হুম। এখন দেখো, ট্রিপলের চ্যাপ্টার মানে আমাদের হচ্ছে মেইনলি কাজগুলো হচ্ছে যে কারেন্ট বের করা, টোটাল চার্জ বের করা, ডিকিউ বের করা, ডিকিউ ডিটি এগুলো দেখাইতেছি, ওয়ার্ক ডান পর পাওয়ার বের করা। এখন আই মানে কারেন্ট, এটা বের করা। এখন দেখো আই মানে কি, ডিকিউ বাই ডিটি মানে কি, ডিকিউ আর ডিটি মানে কি। ডিকিউ হচ্ছে একটা সময় থেকে আরেকটা সময়ের মধ্যে, এই মধ্যবর্তী যে সময়টুকু আছে, একটুকুর মধ্যে কতটুকু চার্জ গেছে। এটা কিন্তু পুরা ডিকিউ না, পুরা চার্জ না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু চার্জ আদান প্রদান হয়েছে, সেটা হচ্ছে আমার ডিকিউ। ডিটিটাও কিন্তু ফুল সময় না, টোটাল টাইম না, মাঝখানে নির্দিষ্ট একটা সময় বলছে। ধরো আমার 1 মিনিট ধরে বর্তনীটা চলছে, বাট আমাকে বলছে যে 1 মিনিটেরটা না, আমাকে বলছে যে 10 থেকে 20 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ডে কতটুকু চার্জ, কতটুকু কারেন্ট আসা যাওয়া করছে। তার মানে কি, আমাকে দেখতে হবে যে 10 সেকেন্ডে কতটুকু কারেন্ট ছিল, 20 সেকেন্ডে কতটুকু কারেন্ট ছিল। এই দুইটা কারেন্টের আমার মানটা হচ্ছে কি আমার ডিকিউ। আর 10 থেকে 20-এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাও কি আমার হচ্ছে ডিটি। বুঝতে পারছো? আর টোটাল চার্জ কিউ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ আইডিটি। এখানে কিউ মানে কি, ফুল টাইম ধরে কতটুকু কারেন্ট গেছে সেটা। ভোল্টেজ ভি মানে হচ্ছে ডিডাব্লিউ বাই ডিকিউ। ডিডাব্লিউ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কতটুক কাজ করা হয়েছে, আর ডিকিউ হচ্ছে একটা নির্দিষ্ট সময়তে কতটুক চার্জ এদিক সেদিক গেছে। তাহলে ওয়ার্ক ডান সমান কি ইন্টিগ্রেশন অফ ভি ডিকিউ, এগুলো সূত্র। পাওয়ার বা ক্ষমতা সমান কি ডিডাব্লিউ বাই ডিটি। এটাকে আরেকটাও লেখা যায় পি ইজ ইকুয়াল টু ভি আই, আরেকটা আছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, বাট আমরা এটা বেশি ইউজ করবো, পি ইজ ইকুয়াল টু ভি আই। এখন দেখো একটা কোয়েশ্চেন। এখন দেখো এখানে আমাকে কি বলছে, প্রশ্নটা এই যে এটা প্রশ্ন। দ্য টোটাল চার্জ এন্টারিং আ টার্মিনাল ইজ গিভেন বাই, মানে টোটাল চার্জ মানে কি, আমাকে কিউ এর মান দেওয়া, দেখছো কিউ এর মান দেওয়া, কিউ। ওকে, আমাকে কিন্তু ডি কিউ এর মান দেওয়া না, আমি শুধু কিউ এর মান দেওয়া। তাহলে কিউ সমান সমান কত, 5t sin 4πt মিলিকুলম্বে দেওয়া আছে। তার মানে মিলিকুলম্বে দেওয়া মানে কি, আমার যে ইয়াটা আসবে, অ্যান্সারটা আসবে, সেটাও কি আমার মিলি অ্যাম্পিয়ারে আসবে। আমাকে কি কারেন্ট বের করতে বলছে, মানে কি আই বের করতে বলছে। তার মানে কি ওটা আমার মিলি অ্যাম্পিয়ারে আসবে, আমার একক সেম রাখতে হবে। এখন দেখো আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। ওকে, তো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এখানে সাইডে লিখতেছি, আই ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু কিউ, এভাবে লেখা যায় না? তো দেখো ডি বাই ডিটি, এখন কিউ এর মানটা বসাই, 5t sin 4πt। এখন দেখো টি, ডি বাই ডিটি মানে কি, টি এর সাপেক্ষে এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো এটা ইউভি এর সূত্র যায়, যে 5t কি আমার ইউ, sin 4πt কি আমার ভি। তাহলে কি ইউ ডি বাই ডিটি অফ ভি প্লাস ভি ডি বাই ডিটি অফ ইউ মানে 5t। এখন দেখো এটা কত আসে, 5t সাইন এর ডিফারেন্সিয়েশন কি, কজ, তাহলে কজ 4πt আসবে। এখন দেখো 4πt কে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, তাহলে দিয়ে দিই ডি ডিটি বাই অফ 4πt প্লাস, এখানে সাইন পাই 4πt আছে। এখন দেখো পাঁচটা কি আমার কনস্ট্যান্ট, আমি বাইরে নিয়ে আসি, তাহলে ডি বাই কি, ওয়ান। এই যে ডি বাই ডিটি অফ টি মানে কি ওয়ান না, তাহলে ডি বাই ডিটি অফ একটা বাইরে নিয়ে আসতে, তাহলে ডি বাই ডিটি থাকে, তাহলে ইন্টু ওয়ান হয়, তাহলে লিখলাম না এটা। এখন দেখো টি কজ 4πt ইন্টু, এখানে কি 4π হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সেটাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে ডি বাই ডিটি অফ টি মানে কি ওয়ান, সেটা লিখলাম। তাহলে এখানে কি আসে, সাইন 5 sin 4πt। ওকে, এখন দেখো এখানে কি লেখা যায়, এই 4π আর 5t কি গুণ যায়, তাহলে কি 20πt হয়, আর কি cos 4πt থাকে, প্লাস sin 5 sin 4πt হয়। এখন আমি পাই এর মান আর টি এর মান বসাই। এখন দেখো কোথায় পাই এর মান কত বসাবো,
পাই মান কোথায় কত বসাবো? 20। এই পাইটা আমার কি ত্রিকোণমিতিক অনুপাত, যেমন সাইন কস টেন কট সেক কোসেক। এই পাইটা কি এগুলা বাইরে না? তাহলে এগুলা বাইরে হইলে তুমি 3.1416 বসাবা। টি এর মান কত? 0.5 সেকেন্ড। 0.5 বসাই ইন্টু কজ 4 ইন্টু এই পাইটা কি কজের ভিতরে না? তাহলে এটার মান বসাবে 180 ইন্টু 0.5 প্লাস 5 সাইন ইন্টু 4। এই পাইটা কি সাইনের ভিতর, তাহলে কি এটা 180 ইন্টু 0.5 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার আসে, ক্যালকুলেটরে বসলে আসে হচ্ছে 31.416 মিলি অ্যাম্পেয়ার। ওকে, শেষ, ফার্স্ট অঙ্ক শেষ। এখন দেখো সেকেন্ড কোয়েশ্চেন। এখানে কি বলছে? ডিটারমাইন দ্য টোটাল চার্জ, মানে কি আমাকে কিউ বের করতে বলছে। কিউ নট ডি কিউ, টোটাল চার্জ মানে শুধু কিউ। তাহলে কিউ এর সূত্র কি জানি? ইন্টিগ্রেশন অফ আই ডি টি। ওকে, এখন তাহলে টোটাল চার্জ বের করতে বলছে কোন থেকে কোন সময়ের মধ্যে। টি হচ্ছে 1 সেকেন্ড থেকে টি এর মান 2 সেকেন্ড পর্যন্ত, মানে কি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমার টোটাল চার্জ কত হয়েছে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো টি এর আপার লিমিট কোনটা? এটা। লোয়ার লিমিট কোনটা? এইটা। এখন দেখো ইফ কারেন্ট পাসিং দ্য টার্মিনাল ইজ, আই এর মান দেওয়া আছে, আমার অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তার মানে কি আমার কিউ এর মানও কি কুলম্বে আসবে। ওকে, দেখো এখন এটা কি আমার সূত্রটা কি? কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আইডিটি। দেন ইন্টিগ্রেশনে আমার কি আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয় না? যেখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয় না, সে আপার লিমিট লোয়ার লিমিট আমি কিসে বসাবো? ডিটি, ডিফারেন্ট ইন্টিগ্রেশন অফ টি এর না, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি না, তাহলে কি আপার লিমিট লোয়ার লিমিট আমার কিসের বসবে? টি এর জিনিস, টি এর টেই বসবে। তাই দেখো টি এর দুইটা মান দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড আর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে বেশি কোনটা? 2 সেকেন্ড বেশি। তাহলে 2 সেকেন্ডটা কি আমার আপার লিমিট, তাহলে 2 আপার লিমিট আর 1 কি আমার লোয়ার লিমিট। এখন আমি আই এর মানটা বসাই। আই এর মান হচ্ছে 3t² - t ডিটি। এখন দেখো এই ডিটি কে আমি আলাদা আলাদাভাবে গুণ দিতে পারি। তাহলে 2 1 3t² মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 1 t ডিটি। এখন দেখো 3 কি আমার এখানে একটা ডিটি হবে। এখানে দেখো টি আমার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে নিয়ে আসি। তাহলে 2 1 t² ডিটি মাইনাস 2 1 t ডিটি। মানে ইন্টিগ্রেশন করি, স্কোয়ারের ইন্টিগ্রেশন মানে পাওয়ারের ইন্টিগ্রেশন কি হবে? পাওয়ারটা এক বাড়বে, যত হবে সেটা নিচে যাবে। আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস এখানে পাওয়ার কত? টি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে টি এর পাওয়ার 2 হয়ে যাবে, নিচে 2 যাবে, 2 1। এখন মান বসাবো। মান কিভাবে বসাই দেখো, টি আপার লিমিট কত? 2, তাহলে 2³/3 মাইনাস আপার লিমিটের মান বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট কত? 1, দেখছো? মাইনাস আপার লিমিট এর মান বসে যেটা আসবে, মাইনাস লোয়ার লিমিটের মান বসে যেটা আসবে। এটাকে ক্যালকুলেটরে দিলে আসে 5.5 কুলম। এটাই অ্যান্সার। এখন দেখো আমাকে এটা আরেকটা কোয়েশ্চেন। এখানে কি বলছে? ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু অ্যান এলিমেন্ট। আমাকে কি বের করতে বলছে? পাওয়ার বের করতে বলছে, মানে কি পি বের করতে বলছে। এখন দেখো আমার কোশ্চেন কয়টা? দুইটা। তাহলে এ সলভ করি আগে আমরা। এ উই নো পাওয়ার, আমি পাওয়ার কোন সূত্র বসাবো দেখি। পাওয়ার ডেলিভার টু অ্যান এলিমেন্ট এট টি এর মান দেওয়া আছে। টি এর মানটাকে আমার মিলি সেকেন্ডে দেওয়া আছে, তাহলে মিলি থেকে আমাকে নর্মাল সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো টি কে যদি 3 মিলি সেকেন্ড আছে, তাহলে মিলি থেকে নর্মাল সেকেন্ডে কনভার্ট করতে হলে তাহলে এটা ইন্টু 10⁻³ দ্বারা গুণ করে দিবা, তাহলে কি এটা সেকেন্ডে এসে পড়বে। ঠিক আছে, মিলি থেকে নর্মালে যেতে গেলে 10⁻³ দ্বারা গুণ করে দিবা। টি এর মান দেওয়া আছে, ইফ দ্য কারেন্ট এন্টারিং ইটস পজিটিভ টার্মিনাল ইজ আই। আই এর মান দেওয়া আছে, অ্যান্ড এর ভোল্টেজের মান কত দেওয়া আছে? 3i দেওয়া আছে। তাহলে ভি আছে আর আই আছে, তাহলে পাওয়ারের সমান সমান আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু ভি আই, তাই না? ওকে, লিখলাম ভি এর মান কত? 3i ইন্টু আই আছে, 3 × i² হয়ে যায়। এবার
আই এর ভ্যালুটা বসাই দিই। আই এর ভ্যালু কত? 5 cos 60 pi t হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে 3 ইন্টু 5 এর স্কোয়ার হচ্ছে 25 আর cos স্কোয়ার 60 pi t হবে, গেল। তাহলে 3 25 হচ্ছে 75 cos স্কোয়ার 60 pi t। এটা এই দেখো এই জিনিসগুলো কি কজের ভিতরের জিনিস না, তাই এগুলোতে কোনো স্কোয়ার হবে না, ডিরেক্ট কজের উপরে শুধু স্কোয়ার হবে। তাহলে 75 ইন্টু কজ, তুমি এখানে ইচ্ছা করলে এটার স্কোয়ারটা বাইরে দিতে হবে, তোমার বুঝতে ম্যাথটা করতে ইজি হবে। তাহলে কজ 60 পাইটি, কজ 60, এই পাইটা কি কজের ভিতরে না, তাহলে এটা কত দিবা? 180 ইন্টু টি এর মান কত? 3 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 সেকেন্ড ব্র্যাকেট আর এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এটাকে এখন ক্যালকুলেটর হুবহু বসায় দাও, তোমার ভ্যালু আসবে 53.47। এখন কি তোমার সবগুলো কি, আই হচ্ছে অ্যাম্পিয়ারে, তোমার টি হচ্ছে সেকেন্ডে, তাহলে কি, তাহলে তোমার এখানে আর পাওয়ারের একক আসবে ওয়াট। আনসার। বাট এখন দেখো আমার সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে বলছে কি, এখন দেখো সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে আমাকে বলছে যে আই এর মান যেটা আছে ওইটাই, ভি এর মান এখানে চেঞ্জ করে দিছে, ভি এর মান চেঞ্জ করতে টি এর মানও সেম আছে। এটা কি যে 3 মিলি সেকেন্ড ছিল, আমি 3 ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। এখন এটার ক্ষেত্রে আমাকে পাওয়ার, দেখো সেকেন্ড কোশ্চেনটাকে কি বলছে, আই এর মান দেওয়া আছে, ভি এর মান কি দেওয়া আছে, 3 আই অফ ডিআই অফ ডিটি, তাই না? ডিআই অফ ডিটি দেওয়া, বি এর মান এটা দেওয়া, আর টি এর মান কি 3 মিলি সেকেন্ড দেওয়া আছে, তাই মিলি থেকে নর্মাল সেকেন্ডে কনভার্ট করার জন্য কি ইন্টু 10 ইনভার্স 3 গুণ করে দিচ্ছি। তখন আমি ভি এর মানটা বের করি, ভি এর মানটা কি 3 ডি ডিটি অফ আই। তাহলে আই এর মানটা বসাম, তাহলে দেখো টি এর সাপেক্ষে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। এখানে দেখো এই 5টা কি আমার কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে নিয়ে আসি, তাহলে ডি বাই ডিটি অফ cos 60 পাই টি, 3 5 15। এখন দেখো কজের ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন 60 পাই টি হবে, আর ডি বাই ডিটি অফ, এখানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 60 পাই টি। তাহলে মাইনাস লিখলাম 15 সাইন 60 পাই টি ইন্টু 60 পাই কি আমার কনস্ট্যান্ট লিখলাম, আর ডি বাই ডিটি অফ টি আসে, তাই না? ডি বাই 60 পাই টিকে বাদ দিয়ে দেখো এটা বাইরে নিয়ে আসছো, এটা কনস্ট্যান্ট দেখে বাইরে নিয়ে আসছো, তাহলে ডি ডিটি অফ টি মানে কি 1, তাহলে এটা ইন্টু 1 লেখার দরকার নেই। 60 পাই ইন্টু -15 হয় হচ্ছে 4500, 4500 মাইনাস আছে 15 ইন্টু 60 দিলে এটা আসে ইন্টু পাই সাইন 60 পাই টি। ঠিক আছে স্যার, আমি একটু ভুল লিখছি, এটা আসে হচ্ছে 15 ইন্টু 60 মানে হচ্ছে 900, তাহলে মাইনাস আছে -900 পাই সাইন 60 পাই টি। এটা আমার ভি এর মান আসছে, যে ভি ইজ ইকুয়াল এটা। তাহলে পাওয়ার সমান আমরা কি জানি, ভি আই। তাহলে ভি এর মান বসি 900 পাই সাইন 60 পাই টি গুণ আই এর মান কত, 5 cos 60 পাই টি। তাহলে 5 ইন্টু 900 হচ্ছে 5 9 45, মানে কি 4500 পাই ইন্টু সাইন 60 পাই টি ইন্টু cos 60 পাই টি। ওকে, এই যে এটা একটা, এখানে একটা গুণ, এখানে একটা গুণ, মাইনাস 4500 ইন্টু, এখানে এই পাই কি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে না, তাহলে কি এটার মান আসবে 3.1416। এটা আলাদা একটা গুণ, এটা আলাদা একটা গুণ করবা, এটা আলাদা একটা গুণ করবা, তাহলে এটা আলাদা একটা গুণ করি,
ইন্টু সাইন। এখন দেখো এই 60 পাইটি 60 এই পাই কি সাইনের ভিতরে, তাহলে কি এটার মান দিব 180। টি এর মান কত? 3 ইন্টু 10 ইনভার্স 3। এবার এটার ক্ষেত্রেও সেম, কজ 60 ইন্টু এটা পাই কি কজের ভিতরে, তাহলে কি 180 দিবা। আর এটা টি এর মান হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3। এই সব ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আসে -6395.86 ওয়াট। যেহেতু আই এর মান অ্যাম্পিয়ারে, ভি এর মান ভোল্টে আর টি এর মান সেকেন্ডে, তার মানে কি পি এর মান আমার ওয়াটে আসবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো এটা একটা মেইন একটা টপিক, এখান থেকেই ম্যাথ বেশি আসবে। কি বলছে? কারেন্ট যদি ডিভাইড না হয় তাহলে সেটা সিরিজ। ওকে, এখন সিরিজ কিভাবে বলবো দেখো। দেখো কারেন্ট যদি ডিভাইড না হয় তাহলে সেটা কি সিরিজ। এখন সিরিজ কোনটা প্যারালাল করলে সেটা কিভাবে বুঝবো দেখো। কারেন্ট কি আমার এই যে এই বর্তনীটার ক্ষেত্রে দেখো, কারেন্ট আমার এই যে প্লাস দিয়ে এভাবে বের হয়েছে, এমনি যেতেছে যেতেছে যেতেছে। তাহলে দেখো কারেন্ট কি এখানে কোনো ভাগ হয়েছে? কোথাও ভাগ হয় নাই। এটার মধ্যে দিয়ে সেম ভাবে একই পথে যেতেছে, কোনো অন্য কোনো পথে যেতেছে না, ভাগ হয় নাই কোথাও। তার মানে কি এটা আর এটা কি সিরিজে আছে, মানে কি সমান্তরালে আছে। সরি, সিরিজ আছে মানে কি শ্রেণীতে আছে। শ্রেণী, সরি, সিরিজ মানে হচ্ছে শ্রেণী, শ্রেণীতে আছে, একই সাথে আছে। কিন্তু একাধিক রেজিস্টার যদি দুই প্রান্তের ভোল্টেজ সেম হয় তাহলে সেটা কি প্যারালাল। প্যারালাল বলতে কি দেখো, কারেন্ট এখান দিয়ে এমনি আস্তে 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 এটা দিয়ে গেছে, এরপর এখানে এসে দেখে কি কারেন্ট এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, তাই না? তার মানে কি কারেন্ট এখানে ভাগ হয়ে গেছে। কারেন্ট ভাগ হয়েছে, তাহলে কি সেটা প্যারালাল। এবং আরেকটা জিনিস দেখো, এখানে কি কোনো ভোল্টেজ ড্রপ হয়েছে? হয় নাই। তার মানে কি এই নোডের ক্ষেত্রে ভোল্টেজ যত, এই প্রান্তের ক্ষেত্রে কি ভোল্টেজ কি তোমার সেম, যত কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। এন্ড এটার মধ্যে দিয়ে যে কারেন্ট গেছে এটা কি গ্রাউন্ড না? গ্রাউন্ডের ভোল্ট সবসময় কি জিরো। এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড, তার মানে কি এখানেও জিরো এখানেও জিরো। দেখো দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কি সেম। এখানে 4 থেকে 0 হয়েছে, তার মানে কি এখানে কত ভোল্ট গেছে? 4 ভোল্ট। এখানেও 4 থেকে 0 হয়েছে, এখানে কত গেছে? 4 ভোল্ট। দুই প্রান্তের ভোল্টেজ সেম হইলে, যে ভোল্টেজ সেম হলে এটা কি প্যারালাল। ওকে, গেল। এখন মেইন দেখো, প্যাসিভ সাইন কনভেনশন। কোনটা সাপ্লাই, কোনটা সোর্স, কোনটা কি কোনটা কি, এটা দেখার জন্য দেখো। দেখো প্যাসিভ সাইন কনভেনশন এটা মানে হচ্ছে কার পাওয়ার পজিটিভ, কার পাওয়ার নেগেটিভ। ওকে, দেখো একটা বর্তনী দেখো, ধর এগুলোতে আমি একটু চিহ্ন দিই, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস। এখন দেখো কারেন্টটা কিভাবে গেছে, প্লাস দিয়ে বের হয়েছে, যেতে যেতেছে এই কম্পোনেন্টের ভিতর প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বের হয়েছে, তাই না? তারপরে কারেন্টের দিকে সে ভাগ হয়েছে, এখানেও কি প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে। কারেন্ট এসে আবার এখান দিয়ে কি মাইনাস দিয়ে ঢুকছে প্লাস দিয়ে বেরিয়েছে। তো দেখো কারেন্ট যদি মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হয় তাহলে সেটা কি সাপ্লাই করে, কারেন্ট কি সাপ্লাই দেয়, মানে কি সেটা হচ্ছে সোর্স। এবং তাদের পাওয়ার কি হয় নেগেটিভ, সোর্সের পাওয়ার সবসময় নেগেটিভ। আর কারেন্ট যদি প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয় তাহলে সে তারা কি অ্যাবজর্ব করে, এবং তাদের কি বলে রেজিস্টর বলা হয়, এবং তাদের পাওয়ার পজিটিভ হয়। ওকে, এখানে এখানে আরো ইজিলি দেখো, কারেন্ট কিভাবে যাচ্ছে যাচ্ছে, এমনি যাচ্ছে এমনি যাচ্ছে। তাহলে কি এই পি এর ক্ষেত্রে প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বেরোতেছে, তার মানে কি তার পাওয়ার কি হবে পজিটিভ হবে, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরোলে কি পজিটিভ। আর পজিটিভ পাওয়ার পজিটিভ হলে তারা কি করে অ্যাবজর্ব করে, এটা মনে রাখবা। পাওয়ার পজিটিভ হলে তারা কি করে অ্যাবজর্ব করে। আচ্ছা এটা বুঝার আগে আরেকটা জিনিস দেখো। আচ্ছা এটা তো বুঝছো যে মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে গেলে সেটা কি সাপ্লাই, এবং পাওয়ার কি নেগেটিভ হয়, এই পাওয়ার নেগেটিভটা মনে রাখবা। আর প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হইলে পাওয়ার কি পজিটিভ হয়। ওকে, এরপরে দেখো এখানে যে জিনিসটা দিছো, দুই ধরনের সোর্স আছে। সোর্স হচ্ছে একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স কোনগুলা, প্লাস মাইনাস চিহ্ন আলাদাভাবে বুঝিয়ে দিলে সেটা কি তোমার ভোল্টেজ সোর্স।
কিন্তু যদি তোমার মাঝখানে যদি যে অ্যারো চিহ্ন থাকে, অ্যারো চিহ্ন গুলা মানে হচ্ছে তোমার কারেন্ট সোর্স। সেগুলোর মধ্যে আবার দেখো ডিপেন্ডেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে। গোল গোল থাকলে সেগুলো কি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। আর স্টার বা বক্সের মতো ডায়মন্ড শেপ থাকলে সেগুলো কি ডিপেন্ডেন্ট সোর্স, মানে তাদের মান অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে। এখন দেখো এই কম্পোনেন্টটাই দেখো, আমি এটা আইকা দেখাই। এটার ক্ষেত্রে দেখো আমার এখানে একটা সোর্স আছে, এগুলো কি সোর্স, এটা তো দেখেই বুঝে যাবে। এটা কি আমার ভোল্টেজ সোর্স, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর এটা কি একটা কারেন্ট সোর্স, অ্যারো মানে কি কারেন্ট সোর্স, আর ডায়মন্ড শেপ মানে কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই সোর্সের মানটা কিসের উপর ডিপেন্ড করে, আই এর উপর ডিপেন্ড করে। দেখছো এখানে একটা আই দেওয়া আছে 0.2 আই, তাহলে আই এর মান যত হবে ওর সাথে 0.2 গুণ করলে তুমি যে মানটা পাবে সেটা কি এখানে মান হবে। এখন দেখো আমাকে কারেন্টের ডিরেকশন দিই, কারেন্ট সবসময় কি প্লাস দিয়ে যায়, প্লাস দিয়ে বের হয়। তাহলে এটা এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। এটা দেখো এটা কি এদিকে যেদিকে অ্যারো করে সেদিক দিয়ে বের হবে। তাহলে প্লাস এভাবে যায়, এভাবে যায়, এই দুইটা এখানে এসে মিলিত হয়ে এদিকে যায়, এদিকে যায়। আবার এখান থেকে এটা যতটুক দিচ্ছে ওটুক এদিকে যায়, আবার এদিকে যায়, এভাবে যায়। ঠিক আছে, এখন এগুলো আমি নাম দিই। এটাকে ধরে আমি P1 ধরি, এটাকে P2 ধরি, এটা P3, আর এটা কি P4 ধরি। ওকে, আর আমি সবগুলো পাওয়ার বের করতে বলছি, আমাকে বলছে কি টোটাল পাওয়ার বের করতে। তাহলে দেখো P1 সমান সমান কি, P1 এর ক্ষেত্রে একটা জিনিস দেখো, কারেন্ট কিভাবে যাচ্ছে। P1 এর ক্ষেত্রে কারেন্ট কি এদিক দিয়ে এমনি আসতেছে, এমনি মাইনাস দিয়ে ঢুকছে, প্লাস দিয়ে বেরিয়েছে। মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হইলে পাওয়ার কি নেগেটিভ, তাহলে কি পি সমান P1 সমান কি মাইনাস ভি আই, তাই না? নেগেটিভ, দেখছো মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হয়েছে, তাই কি আমরা নেগেটিভ সাইন দিছি। এখানে ওর ভি এর মান কত, 20 ভোল্ট, মাইনাস 20 ইন্টু আই এর মান কত 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 20 মাইনাস 100, আর পি এর একক কি ওয়াট। P2 এর ক্ষেত্রে দেখো প্লাস দিয়ে ঢুকছে, মাইনাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি এটা পাওয়ার কি পজিটিভ, তাহলে কি শুধু ভিআই হবে। এটার ক্ষেত্রে ভি কত আমার 12 ভোল্ট, 12 ভোল্ট, তাহলে 12 ইন্টু আই এর মান কি 5 অ্যাম্পিয়ারে তো ঢুকতেছে ওর কাছে, তাই না? 5, তাহলে এটার মান আসে 5 12 60 ওয়াট। এবার P3 এর ক্ষেত্রে দেখো এখানে একটা দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার এদিকে যেতেছে। ওকে, তাহলে দেখো P3 এর ক্ষেত্রে কি কারেন্ট প্লাস দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে বেরোতেছে, তার মানে কি পাওয়ার কি পজিটিভ, তার মানে কি প্লাস ভিআই। ভি এর মান কত 8 ভোল্ট, এই যে 8 ভোল্ট দেওয়া আছে। আর আই এর মান কত দেখো 6 অ্যাম্পিয়ার এদিকে আসতেছে, তাহলে কি 6, তাহলে কত 6 48 ওয়াট। আর P4 এর ক্ষেত্রে দেখো এটা কি কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স মানে কি কিসের মান দেওয়া, আই এর মান দেওয়া না, অবভিয়াসলি আই এর মান দেওয়া, তাই না? কিন্তু এখানে দেখছো কোনো ভি এর মান আছে নাই। আগে দেখো এটা কি মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে, অ্যারো চিহ্ন যেদিকে সেটা কি প্লাস, আর উল্টা দিকটা কি মাইনাস, তাহলে মাইনাস দিয়ে প্লাস দিয়ে বেরোতে পাওয়ার কি মাইনাস, মাইনাস ভি আই। এখন দেখো এটা কি ভি এর মান দেওয়া আছে, দেওয়া নেই। কিন্তু একটা জিনিস দেখো নর্মালি দেখো, এটার এটা কি প্যারালাল লাগতেছে না, এটার এটা কি প্যারালাল, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নেই, এখানেও কোনো ভোল্টেজ ড্রপ নেই, তার মানে কি এই দুটা প্যারালাল। তার মানে কি এই দুইটা এখানে যত ভোল্টেজ এখানে তত ভোল্টেজ হবে, দুটোটা ভোল্টেজ সেম হবে। তার মানে কি এখানে 8 ভোল্ট হইলে এখানেও কি 8 ভোল্ট, তাহলে এটা ভি মান কত 8। এখন দেখো আই এর মান কত 0.2 আই লেখা, তাহলে 0.2 আই, মাইনাস 8 ইন্টু 0.2 ইন্টু আই এর মান কত ছিল 5, এটা বসে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -8 ওয়াট। এখন দেখো মাইনাস হইলে এটা কি আমরা কি জানি সাপ্লাই করে, এগুলো লিখতে হবে সাপ্লাই। প্লাস হইলে অ্যাবজর্ব করে, প্লাস হইলে অ্যাবজর্ব করে, মাইনাস এটা মাইনাস হইলে কি সাপ্লাই করে। ওকে, এখন আমাকে কি করতে হবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 সমান সমান 0 লিখতে হবে। সবসময় পাওয়ার টোটাল পাওয়ার সবসময় কত হয় 0 হয়। তাহলে দেখো P1 এর মান কত -100, প্লাস P2 এর মান কত 60, প্লাস P3 এর মান হচ্ছে 48, P4 এর হচ্ছে -8 ইজ ইকুয়াল টু 0। আর দেখো এই সবগুলো ক্যালকুলেশন করলে কত আসে 0, এত ওয়াট, এটা কি 0 ওয়াট, তাহলে 0 ওয়াট ইজ ইকুয়াল টু 0 ওয়াট, তার মানে কি ম্যাথ ঠিক আছে, এটাই অ্যান্সার।
বা তুমি এই যে এখানে আমি যে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি, সবগুলা পি ইজ ইকুয়াল টু সবগুলা পি এর যোগফল হলো শূন্য লিখছি, এটা না লিখে তুমি এটাও করতে পারো, অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু সাপ্লাই। তাহলে দেখো অ্যাবজর্ব কে কে করছে, পি টু আর পি থ্রি। সাপ্লাই কে করছে, এই যে সাপ্লাই কোনটা, পি ওয়ান আর পি ফোর, এই দুটো যোগ করে দিলাম। তাহলে পি টু কত, 60 প্লাস পি ফোর কত, 48, পি ওয়ান কত, এখানে চিহ্ন ছাড়া লিখবা, যেহেতু সাইডে আলাদা আলাদা লিখবে তাহলে কি চিহ্ন ছাড়া লিখবো, তাহলে কি সাপ্লাই যেহেতু বলছে তাহলে কি চিহ্ন ছাড়া, তাহলে পি ওয়ান হচ্ছে 100 আর পি ফোর কত 8। তাহলে কি দেখো এখানেও 108 আসে, এখানেও 108 আসে, যেহেতু দোনো সাইড সমান তার মানে কি তাদের পাওয়ার সেম, তার মানে কি তোমার অঙ্ক ঠিক আছে, দোনো সমান আছে তোমার অঙ্ক ঠিক। এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমাকে এখানেও কি বের করতে বলছে, কি পাওয়ার বের করতে বলছে সবগুলো, অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু সাপ্লাই বের করতে বলছে নরমালি। তো দেখো এখন আমাকে কোনো ডিরেকশন দেওয়া নেই, এখানে আই নট এর মান দেওয়া আছে, একটা আই নট সমান সমান 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ওকে। একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তার মানে কি ভোল্টেজ সোর্স হলে এই যে মানটা আছে এটা আমার কিসের মান আসবে, ভি এর মান আসবে। কারেন্ট সোর্স হলে কি হইতো, আই এর যেটা দেওয়া থাকতো সেটাকে আই এর মান লিখতাম। এখন তো আমি ধরে নেই এটাও সোর্স এটাও একটা সোর্স, আমি কারেন্ট কোন দিকে যাবে, আমি নর্মালি ধরে নেই যে কারেন্ট এদিকে যাবে, এদিকে এভাবে এভাবে যেভাবে যাচ্ছে, ওকে, এভাবে এভাবে যাচ্ছে। তাহলে দেখো এটাকে আমি পি ওয়ান ধরি, এটা পি টু ধরি, এটা পি থ্রি, এটা পি ফোর ধরি। তাহলে পি ওয়ান এর ক্ষেত্রে দেখো কারেন্ট কি মাইনাস দিয়ে ঢুকতেছে প্লাস দিয়ে বের হইতেছে, তার মানে কি পাওয়ার মাইনাস হবে। তাহলে ভি এর মান কত, 24 মাইনাস 24, আই এর মান কত 3। এখানে আই না লিখে আই নট লেখো, যেহেতু আই নট দাও তাহলে আই নট লেখো। তাহলে আই নটের মান কত 3, তাহলে কত আসে -72 ওয়াট। যেহেতু মাইনাস আছে তার মানে কি এটা কি সাপ্লাই। পি টু এর ক্ষেত্রে দেখো প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বেরোতেছে, তার মানে কি পাওয়ার পজিটিভ, তাহলে ভি আই নট প্লাস ভি আই নট। এখানে ভি এর মান কত 10, আই নটের মান কত 3, কারণ কি এখানে কোনো কারেন্ট ডিভাইড হইতেছে হয় নাই, তার মানে কি যত আছে অতই যেতেছে, তাহলে 3, তাহলে কত আসে 30 ওয়াট। যেহেতু প্লাস তাহলে কি অ্যাবজর্ব, এগুলো কিন্তু লিখতে হবে না, কেটে দিব স্যার। পি থ্রি এর ক্ষেত্রে দেখো প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বেরোতেছে, তার মানে কি পাওয়ার পজিটিভ, 3 ভি আই নট, ওকে। এখানে ভি এর মান কত আমি জানি না, ভি এর মান কি এইটা হবে, যেহেতু এটা ভোল্টেজ সোর্স তাহলে কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার মানে কি যে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে আমার ভি এর মান দেওয়া আছে, তাহলে ভি এর মান কি 3 আই নট ইন্টু আই নট আরেকটা আছে, তাহলে কি 3 আই নট স্কোয়ার, 3 ইন্টু আই নটের মান কত 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, কত আসে 3 9 27 ওয়াট আসে, আর এটা কি প্লাস আছে তার মানে কি অ্যাবজর্ব, ওকে। আর পি ফোর এর ক্ষেত্রে দেখো পি ফোর সমান কি এটাও প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বেরোতেছে, তার মানে কি পাওয়ার পজিটিভ, তাহলে ভি আই নট। যেহেতু কোনোটাতে কারেন্ট ডিভাইডার নেই তাহলে সবগুলোর মধ্যে থেকে আই নট কারেন্টই যাবে। এখানে ভি কত 5, আই নটের মান হচ্ছে 3, 3 5 15 ওয়াট, এটাও পজিটিভ দেখে কি অ্যাবজর্ব। এখন দেখো আমি কি জানি, অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু কি সাপ্লাই, অর অ্যাবজর্ব কোনটা কোনটা পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর আমার অ্যাবজর্ব করছে, আর সাপ্লাই করছে কোনটা পি ওয়ান। পি টু এর মান হচ্ছে আমার 30 যোগ পি থ্রি হচ্ছে 27, পি ফোর হচ্ছে 15, ইজ ইকুয়াল টু পি ওয়ান এর মান কত -72, কিন্তু মাইনাস ছাড়া লিখবো না, চিহ্ন ছাড়া, তাহলে 72। এখন দেখো এখানে হচ্ছে 72 ওয়াট ইজ ইকুয়াল টু কি 72 ওয়াট, তার মানে কি তোমার অঙ্ক হয়েছে। দেখো এই ম্যাথটাতে আমাকে কি বলছে, একটা সার্কিট দেওয়া আছে, তো সার্কিট থেকে কি এদিকে এভাবে কারেন্ট যাচ্ছে, এই যে দেখো এদিকে দেওয়া আছে মানে কি এখান থেকে উঠে এমনি যাচ্ছে না, তাহলে কি দেখো কারেন্টের ডিরেকশন থেকে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে এসে কি ডিভাইড হয়েছে, ডিভাইড হয়ে এই 4 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে গেছে, বাকি কারেন্ট গুলো কি তোমার এদিকে গেছে, ওকে। এদিকে যা মানে কি এখানে আসছে, এখান থেকে কারেন্ট এখান থেকে বেরিয়েছে, এখান থেকে কারেন্ট এমনি গেছে, এটার মধ্যে দিয়ে গেছে এমনি গেছে এমনি আসছে, এই দুইটা আবার এখান থেকে এসে মিলিত হয়ে আবার এদিকে যা এদিকে গেছে।
এখন আমাকে কি এই আই এর মান দেওয়া আছে, দেওয়া নেই, তো আমাকে কি আই এর মান বের করতে বলছে। তো কিভাবে করবো দেখো, কারেন্ট এই যে দেখো এটার নাম P1 দেই, এটা P2, এটা P3, এটা P4 দেই। তাহলে P1 এর ক্ষেত্রে কারেন্ট কি দেখো, অ্যারো চিহ্ন যেদিকে সেটা কি আমার প্লাস, আর উল্টো দিকটা কি আমার মাইনাস। তাহলে কি কারেন্ট আমার মাইনাস দিয়ে ঢুকছে, প্লাস দিয়ে বের হয়েছে। তার মানে কি আমার পাওয়ার পাওয়ার কি নেগেটিভ হবে, ভি আই। এখানে ভি কত দেওয়া, 9 ভোল্ট দেওয়া। আর আই এর মান কত দেখো, এখান থেকে কত গেছে, 4 অ্যাম্পিয়ার গেছে না। তার মানে কি আই এর মান 4, 4 নং 36 মাইনাস 36 ওয়াট। যেহেতু মাইনাস তাহলে কি এটা সাপ্লাই করছে। P2 এর ক্ষেত্রে দেখি যে P2 এটা কি প্লাস দিয়ে ঢুকছে, মাইনাস দিয়ে বেরোচ্ছে, তার মানে কি পাওয়ার পজিটিভ। এখানে বি এর মান কত, 9। আই এর মান কত দেখো, এখানে এইটার ক্ষেত্রে আই এর মান কত গেছে, আই সমান সমান কি 1 না, 1 অ্যাম্পিয়ার এর দিক থেকে গেছে, তাহলে কি আই এর মান 1। তাহলে কত আসে, 9 ওয়াট। যেহেতু প্লাস তাহলে কি অ্যাবজর্ব। ওকে, এখন P3 এর ক্ষেত্রে দেখো কারেন্ট এদিকে আসছে, প্লাস দিয়ে ঢুকে, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বেরিয়েছে। তার মানে কি পাওয়ার পজিটিভ। ওকে, কিন্তু দেখো এখন ভি এর মান কত, এটা ক্ষেত্রে কি 3 ভোল্ট, তাহলে ভি এর মান 3। কিন্তু আই কতটুক আই যেতে সেটা কি আমি জানি, জানি না। তাহলে কি শুধু আই লিখি এখানে, তাহলে কি 3 আই। যেহেতু এটা পজিটিভ তাহলে মানে কি এটাও অ্যাবসর্ব। P4 এর ক্ষেত্রে দেখো এই যে P4 হচ্ছে এটা, এটাও কি প্লাস দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে বের হইতেছে, তাই না। তার মানে কি এটারও পাওয়ার কি পজিটিভ। এটার ক্ষেত্রে P4 এর ক্ষেত্রে তোমার ভোল্ট দেওয়া আছে, 6 ভোল্ট দেওয়া আছে। তার মানে কি ভি এর মান কত 6, আই এর মান তো আমরা জানি না, আই কতটুকু যেতে সেটা আমি বের করবো, তাহলে ভি ইন্টু আই লিখি। ভি এর মান বসেছি, আই এর মান নাই, তাহলে কি 6 আই। যেহেতু এটা পজিটিভ তাহলে কি এটা অ্যাবসর্ব। এখন আমরা কি জানি, অ্যাবসর্ব ইজ ইকুয়াল টু কি সাপ্লাই। আর অ্যাবসর্ব কোনটা কোনটা, P2 P3 P4, তাহলে কি তিনটা যোগফল। P2 অ্যাবসর্ব করছে, P3 অ্যাবসর্ব করছে, P4 ও অ্যাবসর্ব করছে। সাপ্লাই করছে কোনটা, P1। P2 এর মান হচ্ছে 9, প্লাস P3 এর মান হচ্ছে 3i, P4 এর হচ্ছে 6i, P1 এর মান হচ্ছে কত 36। তাহলে কি চিহ্ন ছাড়া লিখবা সব 36। और 3i প্লাস 6i সমান কত 9i। আর এই 9টা ওই পাশে পাঠিয়ে দিতে 36 মাইনাস 9, और 9i সমান সমান হচ্ছে 27, और i সমান সমান কি 27/9 সমান সমান আসে কত 3। i এর মান কত, তাহলে কি অ্যাম্পিয়ার আসবে। তাহলে i এর মান পেয়ে গেছে। দেখো এখন তুমি ভেরিফাই কিভাবে করো তোমার অঙ্কটা হয়েছে নাকি। 4 অ্যাম্পিয়ার এখানে আসছে, 1 অ্যাম্পিয়ার এখানে গেছে, তাহলে বাকিটা কি এখান দিয়ে যাবে না, তাহলে 1 অ্যাম্পিয়ার এখানে গেছে 4 অ্যাম্পিয়ার থেকে, তাহলে কি বাকিটা, বাকি থেকে কত 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার এখানে গেছে, তাহলে দেখো 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে আসছে, 3 অ্যাম্পিয়ার এখান দিয়ে আসছে, মিলার কি বা 4 অ্যাম্পিয়ার হয়ে এখানে আসছে। দেখছো সব ঠিক আছে। দেখো এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, আর এটা অনেকবার করেছি। দেখো আমি কি ভি নট বের করতে বলছি, এই ভি নটের মান বের করতে বলছি। তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে কি আমার ডিরেকশন দিয়ে দাও, দিক। আগে আমি নামকরণ করি, এটা আমি P1 দেই, P2 দেই, এটা আমি P3 দেই, এটা আমি P4 দেই, এটা হচ্ছে P5, এটা হচ্ছে আমার P6। ওকে, এবার কারেন্টের ডিরেকশন দিই। দেখো 6 অ্যাম্পিয়ার এদিক থেকে গেছে, এদিকে এমনি আসছে, পরে এখানেও কি 6 অ্যাম্পিয়ার আসতেছে। আইসা এই পয়েন্টে দেখো, এই পয়েন্ট এসে কি 3 দিকে ভাগ হয়েছে, তাই না। 3 দিকে ভাগ হয়েছে কিভাবে দেখো, 3 অ্যাম্পিয়ার এদিকে গেছে, 1 অ্যাম্পিয়ার এদিকে গেছে, 2 অ্যাম্পিয়ার এদিকে এভাবে গেছে। ওকে, 2 অ্যাম্পিয়ার এভাবে এদিকে এমনি গেছে। তারপরে দেখো এখান দিয়ে এটা দিয়ে কত আসছে সেটা কি আমরা জানি, জানি না। কিন্তু দেখো এই 1 অ্যাম্পিয়ার এসে এখানে আসছে, এই 2 অ্যাম্পিয়ার এসে এখান থেকে এসে এইভাবে আসছে, তাই না। এই 2 আর এই 1 মিলা এখানে মিলিত হয়েছে, তারপরে এদিকে আসছে। তার মানে কি মোট কত আসছে এদিকে, 3 অ্যাম্পিয়ার এদিকে আসছে। ওকে, লিখলাম। তারপরে দেখো এখানে কোন আমার ভি এর মান দেওয়া আছে, দেওয়া নাই। কিন্তু দেখো এইটা, এইটা আর এটা কি প্যারালালে আছে, কারণ কি এটার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মাঝখানে কোনো ড্রপ নেই। তার মানে কি এটা প্যারালাল, তার মানে কি এটা 28 ভোল্ট হলে এটাও কি 28 ভোল্ট। ওকে,
এখন দেখো আমার ডিরেকশন কিন্তু মোটামুটি দেওয়া শেষ। এই 3 অ্যাম্পিয়ার আবার এদিকে আসবে, এই 3 অ্যাম্পিয়ার এদিকে আসবে, মিলে দিয়ে এদিকে আবার যাবে, যেভাবে যাবে ডিরেকশন আমার হয়ে গেছে। এখন আমি হচ্ছে নর্মালি আমি করতে থাকবো P1 মাইনাস দিয়ে ঢুকছে প্লাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি আমার পাওয়ার নেগেটিভ, মাইনাস VI। এখানে ভি কত 30, আই এর মান হচ্ছে 6, 3 6 18 মাইনাস 180 ওয়াট। এটা কি সাপ্লাই, যেহেতু মাইনাস তাহলে কি সাপ্লাই। P2 প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি প্লাস VI। ভি এর মান হচ্ছে 12, আই এর মান কি 6 অ্যাম্পিয়ার দিতে গেছে, 6 6 12 72 ওয়াট, তার প্লাস যেহেতু তাই কি অ্যাবজর্ব। P3 যে এটা হচ্ছে P3, প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, এই 1 অ্যাম্পিয়ার প্লাস দিয়ে গেছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি এটা কি পজিটিভ। ভি এর মান কত 28, আই এর মান কত কত অ্যাম্পিয়ার গেছে 1 অ্যাম্পিয়ার গেছে, তাহলে কি আই এর মান 1, তাহলে কি 28 ওয়াট। এটা কি প্লাস যেহেতু দেখি অ্যাবজর্ব। এই যে P4 এর ক্ষেত্রে দেখো, এই যে P4 এখান দিয়ে কি 2 অ্যাম্পিয়ার প্লাস দিয়ে গেছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তাহলে কি এটা কি ভি আই। কিন্তু দেখো এখানে কি আই গেছে নাকি আই নট গেছে, আই নট গেছে, এখানে আই নটই দিই, তাহলে ভি এর মান কত 28, আই নটের মান কত দেওয়া 2 অ্যাম্পিয়ার দিয়ে গেছে প্লাস দিয়ে মাইনাস হয়ে গেছে 2, তাহলে এটা আসে হচ্ছে 56 ওয়াট, যেহেতু প্লাস তাহলে কি অ্যাবসর্ব। তারপরে P4 এর পর P5 দেখো মাইনাস দিয়ে ঢুকছে প্লাস দিয়ে বের হয়েছে, তাই না, মাইনাস দিয়ে ঢুকছে প্লাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি পাওয়ার আমার নেগেটিভ বি আই, নেগেটিভ মাইনাস বিআই। এখন দেখো এটা কি একটা ভোল্টেজ সোর্স না, প্লাস মাইনাস আছে, দেখো সোর্স না এটা একটা কি সোর্স, প্লাস মাইনাস আছে, তার মানে কি ভোল্টেজ সোর্স, অ্যারো থাকলে কি কারেন্ট সোর্স কিন্তু, এটা কি এটা ভোল্টেজ সোর্স। আর এটা ডায়মন্ড শেপ মানে কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো এখানে যে মানটা আছে সেটা কি কিসের দেওয়া, ভি এর মান দেওয়া, যেহেতু ভোল্টেজ সোর্স তার মানে কি আমার এখানে মান যেটা দেওয়া থাকে সেটাকে আমার ভি এর মান দেওয়া, তাহলে ভি এর মান কত 5 I0, 5 I0 ইন্টু আই, এটা মাইনাস আছে, তাহলে দেখো -5 I0 এর মান কত 2 অ্যাম্পিয়ার আছে, I0 এর মান কি 2 অ্যাম্পিয়ার ইন্টু 2 ইন্টু আই এর মান কত, দেখো এখান থেকে কত আই গেছে 3 অ্যাম্পিয়ার আই গেছে না, তাহলে এখানে 3, তাহলে এটা আসে -30 ওয়াট, যেহেতু মাইনাস তাহলে কি সাপ্লাই। এবার P6 এটা, এটা ক্ষেত্রে দেখো কারেন্ট এই যে এদিকে আসছে, এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে এদিকে আসছে, তার মানে কি প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তাহলে মাইনাস ভি আই। এখানে দেখো ভি এর বদলে কি দেওয়া আছে ভি নট দেওয়া আছে, তার মানে কি ভি নটের মান তো আমার নেই, তাহলে মাইনাস ভি নট ইন্টু আই এর মান কত 3 অ্যাম্পিয়ার কিন্তু, তার মানে কি 3, তাহলে কি মাইনাস, সরি প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তার মানে কি মাইনাস কেন হবে প্লাস হবে, তাহলে প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বেরিয়েছে, তাহলে কি ভি আই প্লাস ভি, যেহেতু এখানে ভি এর মান ভি নট দেওয়া, তাহলে কি ভি নট লিখছি, আর আই এর মান কত 3, যে 3 অ্যাম্পিয়ার কিন্তু, তাহলে কি 3, তাহলে কি হয় 3 ভি নট, যেহেতু প্লাস তাহলে কি অ্যাবজর্ব। এখন আমরা কি জানি অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু কি সাপ্লাই। কে কে অ্যাবজর্ব করছে, P2 অ্যাবজর্ব করছে, P3 অ্যাবজর্ব, P4 অ্যাবজর্ব, P6 অ্যাবজর্ব। সাপ্লাই কে কে করছে P1 করছে আর P5 করছে। P2 এর মান হচ্ছে 72 যোগ 28 যোগ P4 এর মান 56 যোগ P6 এর মান কত 3 V0 সমান সমান P1 এর মান হচ্ছে 180, চিহ্ন ছাড়া লিখবা 180 যোগ P5 এর মান হচ্ছে 30, অর এই সংখ্যাগুলো আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কি 3 V0 সমান কি 180 প্লাস 30 বিয়োগ 72 বিয়োগ 28 বিয়োগ 56, এই তিনটে সংখ্যাকে আমি ওই পাশে, তাহলে প্লাস গুলো মাইনাস হয়ে গেছে, অর 3 V0 সমান সমান আসে হচ্ছে 54, এটা ক্যালকুলেশন করে 54, তাহলে V0 সমান সমান কত 54/3 সমান সমান V0 সমান সমান কত আসে 18 ভোল্ট, এটাই আছে। এখন দেখো এখানে আমাকে কি বলছে, মানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তো এখান থেকে আমাকে কি করতে বলছে আই বের করতে বলছে। তাই আমরা আই এর ভ্যালু কি জানি, আই সমান সমান কি ডিকিউ বাই ডিটি,
এই যে আই এর মানে কি ডি কিউ বাই ডিটি। ডি কিউ আর ডিটি এটা মানে কি জানো? কিউ টু মাইনাস কিউ ওয়ান, মানে ডিফারেন্স, ব্যবধান। ডি কিউ মানে হচ্ছে ব্যবধান, ডিটি মানেও কি সময়ের ব্যবধান। আই সমান সমান কি কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, তাই না? তাহলে দেখো, তাহলে দেখো এখানে কি দেখো সময় ব্যবধান, এই এটা একটা সময় ব্যবধান, এটা একটা সময় ব্যবধান, এটা একটা সময় ব্যবধান ধরা আছে। 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত একটা ব্যবধান ধরো, 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত একটা ব্যবধান ধরো, 4 থেকে 6 8 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত একটা ব্যবধান ধরো, তাই না? ধরা যায় না? তাহলে দেখো পর 0 সেকেন্ড টাইম থেকে 2 সেকেন্ড টাইমের জন্য আই এর মান কি কিউ টু মাইনাস কিউ ওয়ান। তাহলে কিউ টু কোনটা? এটা হচ্ছে কিউ ওয়ান। এইটুকের ক্ষেত্রে এটা আগে এটা পরে, তার মানে কি কিউ টু হচ্ছে এটা। তাহলে কিউ টু তো তোমার মান কত ছিল 50, 50 মাইনাস কিউ ওয়ান কত 0। ওকে, টি টু কোনটা? এটা টি ওয়ান, এটা টি টু। তাহলে টি টু মাইনাস টি ওয়ান, তাহলে টি টু এর মান কত ছিল যে এই বরাবর 2 - 0। তাহলে এটা আসে কত? 25 অ্যাম্পিয়ার আসে। ওকে, তারপর ফর এই যে এখন এই পয়েন্ট থেকে মানে 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, যেহেতু একটা স্ট্রেট লাইন, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, 2 সেকেন্ড টাইম টু 6 সেকেন্ড টাইম, আই এর ভ্যালু কত আসবে আমার? দেখো কিউ টু মাইনাস কিউ ওয়ান, আগে এটা পরে এটা, তাই না? তাহলে কিউ টু তে এখানে কত আমার কিউ কত মাইনাস, এই এটা কি কিউ টু আর এটা কি কিউ ওয়ান না? তাহলে এখানে কিউ কিউ টু এর মান কত -50, কিউ টু মাইনাস কিউ ওয়ান, এখানে কিউ ওয়ান কত 50, কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস কিউ ওয়ান। এখানে টি টু কত হয়েছে এই বরাবর? টি টু হচ্ছে কি 6, টি ওয়ান কত এই বরাবর, যে পয়েন্ট বরাবর কত টি ওয়ান কত 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে -25 অ্যাম্পিয়ার। তারপরে পর এই যে এইট টু কে বার, তাহলে এবার 6 সেকেন্ড টাইম থেকে 8 সেকেন্ড টাইম পর্যন্ত আই এর মান কত আসবে? এখানে দেখো এটা কিউ ওয়ান, এটা কিউ টু, এটা এটা আগে এটা পরে, তার মানে এখানে কিউ টু কত 0 মাইনাস এখানে কিউ ওয়ান এর মান কত -50, টি টু এর মান কত এটা না? তাহলে 8 মাইনাস টি ওয়ান কত, এই যে এটা হচ্ছে আমার টি ওয়ান এর ভ্যালু, তার মানে কি 6। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 50, 0 লিখলাম না, তাহলে এটা কি 2 আসে, তাহলে এটা কত 25 অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো দিয়ে আমার মান রাখতে হবে, সেম এটার মধ্যেই আসবে, খালি চেঞ্জ আসবে। সবসময় এদিকে কি আমি টাইম দিব, টাইম সেকেন্ডে, যে 2, এই যে 2 4 6 8 এদিকে যেতে থাকে। আর এই বরাবর হচ্ছে কি আমার আই এর মান, এখানে হচ্ছে 25 অ্যাম্পিয়ারে, এটা 25, এখানে এটা হচ্ছে 0, এখানে কি -25। তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কত 25 অ্যাম্পিয়ার ছিল না? তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই যে 25 অ্যাম্পিয়ার পর্যন্ত আসছে। তারপরে দেখো 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত কি -25 না? তাহলে 2 সেকেন্ডে কি -25 আসছে, এটা কি 6 সেকেন্ড পর্যন্ত চলছে একটু কাছে। এখন দেখো 6 সেকেন্ড থেকে আবার 8 সেকেন্ডে কত, কত গেছে 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে কি আবার 25 গেছে, 6 সেকেন্ডে আবার 25 পর্যন্ত গেছে, এটা কি 8 সেকেন্ডে এসে পড়ছে এটা। যেহেতু 8 সেকেন্ড পর্যন্ত আমার দেওয়া আছে আমি একটু থেমে যাবো, শেষ এটা আমার। দেখো আমাকে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই বরাবর হচ্ছে আমার আই এর মান মিলি অ্যাম্পিয়ারে, এই বরাবর হচ্ছে আমার টি এর মান মানে সময়ের মান হচ্ছে মিলি সেকেন্ডে। যেহেতু দুইটাই মিলি, তার মানে কি আমার কোনো চেঞ্জ করতে হবে না, যেহেতু তোমরা মিলি মিলিতে আছে। এখন আমাকে কি বের করতে বলছে? টোটাল চার্জ মানে কি কিউ বের করতে বলছে। কিউ এর মানে কি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, তাই না? তো এখন এটার জন্য কি আমার এইটুকের জন্য একটা মান বের করতে হবে, এইটুকের জন্য একটা মান বের করতে হবে। তাহলে দেখো এটা কি একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তাই না? তাহলে সরল রেখার দুই বিন্দু কমে, এটা একটা বিন্দু এটা একটা বিন্দু। তাহলে সরল রেখার সূত্র কি? এটা সরল রেখার সূত্র আসবে হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই একটা সূত্র পড়ছিল না? তাহলে এটার মতোই আসবে। তার মানে কি যে এখানে সূত্র আসবে যে ফর এই যে এটু একটার জন্য, এটুকের জন্য এখান থেকে 0 থেকে 1-এর জন্য একটা,
0 থেকে আগে ফর 0 সেকেন্ড টু টাইম টু 1 সেকেন্ড টাইম আই এর মান বের করবো না? তাহলে কি এখানে ওয়াই এর বদলে কি লিখবো? এটা ওয়াই অক্ষ বরাবর কি আই আছে না? তাহলে আই মাইনাস I1, I1 মাইনাস I2, আর এক্স অক্ষ বরাবর কি আছে? টি আছে না? তাহলে কি টি মাইনাস T1, T1 মাইনাস T2, অর দেখো আই মাইনাস I1 মানে কত? এটা এটা I1, এটা I2, এটা T1, এটা T2, ঠিক আছে? I1 কত? 0 ছিল। I2 এর মান কত? এখানে এসে কত হয়েছে? 10, তাহলে মাইনাস 10। টি মাইনাস T1 এর মান কত? 0 ছিল আগে। T2 এর মান কত হয়েছে? পরে 2 হয়েছে, সরি 1 হয়েছে, 1 1। আর এবার ক্যালকুলেশন করে দেখো, আই মাইনাস 0 তো লেখা থাকে না, তাহলে কি এখানে মাইনাস 10 আসে, টি মাইনাস 1। এবার আর গুণ করি, তাহলে অর আই ইন্টু মাইনাস 1 মানে কি? মাইনাস আই, মাইনাস 10 ইন্টু আই টি মানে কি? মাইনাস 10 টি। দুই পাশ থেকে মাইনাস বাদ, তাহলে আই সমান সমান কত? 10 টি। ওকে, এখন আরেকটা, এটা তো আমার এই যে এটুক গেল, এই যে এতটুক গেছে, এখন কি আমার এতটুকুর জন্য বের করতে হবে না? তাহলে ফর 1 সেকেন্ড টাইম টু 2 সেকেন্ড টাইম, সেম সূত্র, আই মাইনাস I1, I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু টি মাইনাস T1, T1 মাইনাস T2। আই মাইনাস, এখন দেখো এইটুকের ক্ষেত্রে এখানে আমার I1, এটা হচ্ছে আমার I2, এটা আমার T1, এটা আমার T2, তাহলে I1 কত? 10 ছিল। I2 কত? সেম সেম আছে, I2 কি আমার 10। টি মাইনাস T1 কত ছিল? 1। T2 কত হয়েছে? পর 2। এখন দেখো I মাইনাস 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 10 মানে কি? 0। টি মাইনাস 1, 1 মাইনাস 2 মানে কি? মাইনাস 1। এবার আমি এটা আর গুণ করে দিই, তাহলে কি মাইনাস 1 ইন্টু আই মাইনাস 10, তাহলে আর 0 ইন্টু এটা, তার মানে কি 0 ইন্টু উপরেটা 0 ইন্টু টি মাইনাস 1। এটা আমি এখানে করে দেখো, তাহলে কত আসে? এখানে আবার লিখে নিই, মাইনাস 1 আই মাইনাস 10 ইজ ইকুয়াল টু কি? 0 টি মাইনাস 1। আর আমার কি আছে দেখো, মাইনাসে মাইনাস আই, মাইনাস 1 ইন্টু আই মানে কি? মাইনাস আই, মাইনাস আই মাইনাস প্লাস 1 ইন্টু 10 মানে কি? 10। আর এটা 0 দিয়ে এটা গুণের, তার মানে এটা 0 আসে। और মাইনাস আই ইজ ইকুয়াল টু এই 10 এর পাশে নিলে কি? মাইনাস 10, और দুই পাশে থেকে মাইনাস বাদ, তাহলে কি আই ইজ ইকুয়াল টু 10, তাই না? এখন দেখো আমার কি আই এর মান দুইটা দুইটা আই এর মান আসছে না? হ্যাঁ, আমি কি জানি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। যেহেতু এখানে আমার আই এর মান দুইটা আসছে, তাহলে আমি দুইটা আই ডিটি দিব। ওকে, এখন দেখো ফার্স্ট আই এর ক্ষেত্রে আমার টি এর মান কত কত ছিল? 0 আর 1 না? 0 সেকেন্ড 1 সেকেন্ড, এটার ক্ষেত্রে ফার্স্ট আই এর ক্ষেত্রে আমার টি এর মান কত ছিল? 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, তাহলে কি এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট। পরের আই এর ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আই এর মান কত ছিল? 1 আর 2, তাহলে এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, হয়েছে আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, এখন দেখো ইন্টিগ্রেশন অফ আই ডিটি 1 0, এইটার ক্ষেত্রে 1 0 0 1 0, এটার ক্ষেত্রে তোমার আই এর মান কত ছিল? মাইনাস, সরি মাইনাস না, শুধু 10 টি ছিল, 10 টি ডিটি প্লাস পরেরটা 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের জন্য, এই যে এটার জন্য তোমার আই এর মান কত আসছে? 10 না? তাহলে 10 ডিটি। এখন এই 10 কি কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসি। 10 আপার লিমিট 1 0 ইন্টিগ্রেশন অফ, এখানে শুধু টি ডিটি থাকে, এই 10 ও কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসি, তাহলে কি 2 1 ডিটি হয়। 10 টি এর পাওয়ার কি 1, তাহলে এটা ইয়া করলে আসে কত? টি স্কোয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট প্লাস 10 থাকলো, এখানে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি শুধু টি থাকবে, আপার লিমিট লোয়ার লিমিট 10 ইন্টু আপার লিমিটের মান বসায়া এটা মাইনাস লোয়ার লিমিটের মান বসায় প্লাস 10 টি এর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মান বসাইতে, আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসেছে। এখন এটা ক্যালকুলেট করলে, এটুক ক্যালকুলেট করলে আমার আসে হচ্ছে 5, এটুক ক্যালকুলেট করলে আসে আমার 10,
তাহলে কত 15, যেহেতু আই এর মান আমার মিলি কুলম্বে এবং টি এর মান আমার মিলি সেকেন্ডে, তাহলে কি এটা আমার মিলি কুলম্বে আসবে। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। অ্যান্ড এটার সাথে আমার চ্যাপ্টার 1 শেষ।